আচ্ছা মায়েরা, জামাই ষষ্ঠী হচ্ছে আস্তে, জামাই ষষ্ঠী হচ্ছে 17ই কি জ্যৈষ্ঠ, জুন মাসের 1 তারিখ। বারটা কি পড়েছে? রবিবার। বাহ, ভালো দিন পড়েছে কিন্তু, সূর্যের বার। আচ্ছা রবিবার। এবার শুনে রাখুন, জামাই ষষ্ঠী সকাল 7টা থেকে একবার 11টা পর্যন্ত জামাই ষষ্ঠী করা যায়, একবার 1:50 থেকে 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত করা যায়। টাইমটা দেখে নেবেন আপনারা, আন্দাজ বললেন, সবাই শুনবেন। এই টাইমটা কিন্তু আছে একটা জামাই ষষ্ঠী। একটা কথা মনে রাখবেন, জামাই ষষ্ঠী কখন থেকে হলো? মেয়ে আর জামাই একসঙ্গে বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, কখন হলো? আসলে একটা ছোট্ট গল্প আছে এই নিয়ে, যে একটা ঘরে অনেকগুলো বউ ছিল, ছোটো বউটা খুব দুষ্ট ছিল। এখানে যে ছোটো বউ আছে কিছু মনে করবেন না, মানে ওই বাড়িতে ছিল আর কি। এইদিকে দেখেন, ছোট বউটা একটু দুষ্ট ছিল, কি প্রায় দিন বাড়িতে মাছ চুরি করে করে খেত। আর শাশুড়ি বলতো, মাছগুলো কই? বলে বাড়ির কালো বিড়ালটা খেয়ে ফেলেছে। এখন বাড়ির কালো বিড়াল খেয়ে পেয়েছে, এখন বিড়াল কার বাহন জোরে বলুন? মা ষষ্ঠীর বাহন। তার তো রাগ হয়ে গেছে, ছোট বৌমার যে ছেলেগুলো ছিল সব নেতাই গোল হরিবোল করে দিয়েছে, একবার লুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মা চিৎকার করে বলছে, ছেলে কই? আমার ছেলে আন, তারপর ঘর ঢুকবি। এখন যেই না তার বৌমাকে তাড়িয়ে দিয়েছি, জঙ্গলের মধ্যে বৌমা কাঁদছে, আমি ছেলে হারিয়ে ফেলেছি, আমি মা ষষ্ঠীর বাহনের কাছে অপরাধ করেছি, আমি মাছ চুরি করেছি, কিন্তু মাছ চুরি করে নাম দিয়েছি কালো বিড়ালটার নামে। তো এক কাজ করে, মা তুমি আমায় ক্ষমা করে দেবো। তোমার মা ষষ্ঠী নিজে বুড়িমার রূপ ধারণ করে বলেছে, বেশ 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 বেশ, তোকে ক্ষমা করে দিলাম, তুই আবার সব ছেলে ফেরত পাবি, তোর কোনো চিন্তা নেই, তুই বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে গেল, সব কিছু ঠিক হয়ে গেল। শাশুড়ি মা কিন্তু খুব কড়া মানুষ, সে কি বললো জানেন? তোকে আর বাপের বাড়ি যাওয়া তোর বন্ধ করে দিলাম। আগেকার শাশুড়িরা বউকে মানে লাউ দাও বলতো না, কি বলতো বলুন তো? একটু নিজে মেয়ের মতো লেদে বলতো। এখনকার অনেকে বলে দেখবেন, এখন দেখবেন বৌমাদেরকে শাশুড়িরা নেদে বলে, আর শাশুড়িদেরকে লাউদা বলে। এটাও একটা ফ্যাশন হয়ে গেছে। যা হোক হোক, ভালো কথা, আত্মীয় মতো। তো সবাই লক্ষ্য করুন, জেনে বলছে আর যাওয়া যাবে না। তখন সিদ্ধান্ত নিলেন মেয়ের বাবা মা, যে বছরে একদিন জামাই মেয়েকে আনতে হবে, সেটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনে সময়। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনে। সবাই তাকান, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এবারে 17 আষাঢ় হয়েছে। সবাই লক্ষ্য করুন, জামাই ষষ্ঠীর দিনে মাথায় রাখতে হবে, জামাই আর মেয়ে যেন দরজা খুলে একসঙ্গে ঢুকতে পারে। সেই দিন একটা ফল কিন্তু খুব জরুরি, করমচা ফল। যে বাড়িতে খেতে গিয়েছিলাম সেখানে গাছ ছিল, এরা বলছে করমচা ফল খুব কিন্তু জরুরি জামাই ষষ্ঠীতে। একটা তাল পাতার পাখা দরকার। শাশুড়ি মাকে সকালবেলায় স্নান করে, এই দেখান, শাশুড়ি মাকে সকালবেলায় স্নান করে একটা ঘটের মধ্যে জল ভরে আমের শোকা দিতে হবে এবং ফুল পুষ্প দিয়ে তাকে পুজো করতে হবে শাশুড়ি মাকে। যতক্ষণ না জামাইকে সেবা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি মা উপবাস থাকবে, যতক্ষণ না আমার জামাই হাতে মিষ্টি ভালো ভালো জিনিস তুলে দিচ্ছে। সবাই শুনবেন, 5 রকমের ফল, 5 রকমের ফুল, এগুলো সব রাখবেন। একটা কথা বলে কি, যে যেখানে বসে আছেন, আপনার জামাই ষষ্ঠীর আগের দিনে ঈশান কোণে একটা তামার পাত্রে কিছুটা জল রেখে তার মধ্যে তুলসী পাতা দিতে হবে। যখন জামাই বাড়ি ঢুকবে, জামাইকে বরণ করার সময় ওই তুলসী পাতা লাগানো জল তার মাথায় দিতে হবে, আশীর্বাদ করা হয়। জামাইয়ের হাতে একটা সাদা সুতো 5 ফেরা কিংবা 7 ফেরা কিংবা 9 ফেরা বাঁধতে হবে, তার মধ্যে আবার হলুদ লাগিয়ে দিতে হবে, একটা বেলপাতা, একটা ফুল দিতে হবে, হ্যাঁ। এবং জামাইকে দইয়ের ফোঁটা দিতে হবে। যদি দইয়ের ফোঁটা কেউ না দেন, তবে তাকে চন্দনের ফোঁটা দিলেও কিন্তু হবে। সবার কাছে নিবেদন রইল, জামাই ষষ্ঠীর দিনে মাথায় রাখবেন, জামাইকে একটু ভালো টালো খাওয়াবেন, আদর টাদর করবেন, দেখবেন আপনাকে মা বলে ডাকবে। নেতাই গৌর হরি বল, জোরে বলুন, জামাই ষষ্ঠী কি? জামাই ষষ্ঠী কি? জামাই ষষ্ঠী কি? কান খুলে শুনে যান, জীবনে লাভ আছে। আমি যে বই থেকে কথাটা বলছি, বইটার নাম বলে দেবো, যম সংহিতা। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। যখন মায়েরা প্রদীপ নিয়ে মন্দিরে যান, বাড়িতে 3টে কাজ করবেন না। কি কি করবেন না মন দিয়ে শুনুন, যম সংহিতা বলছে। সন্ধ্যাবেলায় কাউকে খেতে দিতে নাই বা খেতে নাই। 2 কি, সন্ধ্যাবেলায় শুতে নাই। 3 কি, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কোন বই থেকে বললাম, রেফারেন্স দিয়ে দিয়ে বলে যাব। বইটার নাম যম সংহিতা। কি হয়, কারা কারা সন্ধ্যাবেলায় শুতে পারে? যারা অসুস্থ অবস্থায় বাড়িতে আছে তারা শুতে পারে।
আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, তিনি সন্ধ্যাবেলায় শোবেন, উঠতে পারছেন না। সুস্থ মানুষ যতই রাত জেগে আসুক, মায়েদের কর্তব্য হবে তাকে বলবেন একটু বসে নাও, তারপর শোবে। সন্ধ্যাবেলায় শুলে কি হয়? দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বলি নাই, যম সংহিতা বলছে। 2, সন্ধ্যাবেলায় খেতে নাই। কি বাচ্চা কি বয়স্ক সন্ধ্যাবেলায় খেতে দিতে নাই। কেন? সন্ধ্যাবেলায় খেলে শরীরে রোগের ব্যাধির মন্দির হয়। ভালো করে কান দিয়ে কথাগুলো শুনে যান, জীবনে লাভ হবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। কি বলছে? সন্ধ্যাবেলায় যদি কেউ খায়, তার শরীরে রোগের মন্দির হয়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে মিলন হলে যে বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চাটা দুষ্ট বাচ্চা জন্ম নেবে। সেই বাচ্চাটার আচরণ অসুরের মতো হবে। আপনারা দেখে নেবেন, আপনার এলাকায় আমার এলাকায় কিছু মানুষ আছে, আপনারা সবাই হরিনাম ভালোবাসেন, উনি ভালোবাসেন না। কেন বলুন তো? অপরাধ নেবেন না, বাবা মায়ের কিছু ভুল আছে। আমার এলাকাতে একজন বাবা একজন মা আছেন, একটা বাচ্চার জন্ম দিয়েছে, ছেলেটার 12 বছর বয়স হয়েছে। এত বদমাইশ, এত চঞ্চল, এত দুরন্ত, এত সুন্দর পরিবারে জন্ম নিয়েছে, এত খারাপ চরিত্র হয়ে গেছে। বাবা মা একদিন আমাকে ডেকে বললেন, আচ্ছা আমার ছেলেটা তো দুরন্ত কেন? আমার পরিবারে সবাই কৃষ্ণ ভক্ত, এই ছেলে কেন অসুরের মতো আচরণ? আমি ওনাকে বললাম, আপনার স্বামীকে একবার ডাকুন। ওনার স্বামীকে আমি গোপন কথা জিজ্ঞেস করলাম, আপনার কি সন্ধ্যাবেলায় কোনোদিন স্বামী স্ত্রীর সঙ্গ করেছিলেন? স্বামী মাথাটা নিচু করে শুধু নড়ালেন। বললাম, আপনি ভালো হলে কি হবে, আপনার স্ত্রী ভালো হলে কি হবে? সঙ্গের সময়টা খারাপ, আপনি অসুর সন্তান জন্ম দিয়েছেন। যদি শাস্ত্রের দিকে প্রমাণ নেন, তাহলে কশ্যপ মুনির 2 স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান জন্মগ্রহণ করেছিল, দিয়েছিল একজন দেবতার মতো সন্তান জন্ম দিয়েছিল। মায়েরা যারা বসে বসে কীর্তন শুনছেন, আপনারা কি ভাবছেন কীর্তন শুনলে লাভ নেই? একটা ছেলের বিপদ হয়ে গেল, মা মন্দিরে গিয়ে খুব কাঁদছে, হাওমাও করে, কেন? প্রভু আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তুমি যা চাইবে তাই দেবো। যদি প্রতিনিয়ত কীর্তন শোনেন, হরিনাম শোনেন, আমি গ্যারান্টি দিলাম আসলে দাঁড়িয়ে, আপনার ছেলের যদি বিপদ হয়, আপনি ভগবানকে ডাকবার আগেই কোথা থেকে তিনি আপনার সুযোগ করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, আপনি নিজেই খুঁজেই পাবেন। এই জন্য মায়েরা এত উপবাস করেন, বাবার এত উপবাস করেন সন্তানের মঙ্গলের জন্যে। আজকের রাত্রিটা গোবিন্দকে দিয়ে যান, আপনাদের লাভ আছে। দ্বিতীয় কথা বলি আস্তে, এই লীলার মাধ্যমে, আস্তে ধীরে, লীলার মাধ্যমে তত্ত্ব কথাগুলো বলবো, শুনবেন একবার, প্রত্যেকটি রেফারেন্স দিয়ে। দেখবেন দাঁড়িয়ে কেউ জল খাবেন না। যারা দাঁড়িয়ে জল খায় তাদের পরিণতি খুব খারাপ, আমি বলি নাই। বিখ্যাত একজন ঋষি, তার নাম হচ্ছে বাগভট্ট ঋষি। বইপত্র পড়বেন তাহলে জানতে পারবেন। বাগভট্ট ঋষি, তার একটা বই আছে অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে পরিষ্কার করে বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রতিদিন জল খায়, একদিন তার শরীরে, হাঁটুতে, কোমরে প্রচণ্ড ব্যথা হয়। এই যে আপনাদের শরীরে এত ব্যথা, এই ব্যথার 50 ভাগ কারণ হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া। বিষ্ণু পুরাণ বলল দাঁড়িয়ে জল খেতে নেই, বাঁ হাতে জল খেতে নেই। আবার দেখুন, ভগবানের মন্দিরে ভগবানকে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পশ্চিম এবং দক্ষিণ চেষ্টা করবেন যাতে না হয়। কোন দিকে? পূর্ব দিকে আর উত্তর দিকে। বাড়িতে খেতে বসবেন কোন দিকে? পূর্ব দিকে অথবা উত্তর দিকে। আপনার ছেলে মেয়েকে খেতে দেবেন, আপনি মা হয়ে মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে বস কিংবা উত্তর দিকে মুখ করে বস। কেন না? পূর্ব দিকে বসলে ছেলের পাণ্ডিত্য অর্জন হয়, মেয়ের পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে বসলে সিদ্ধি লাভ হয়, শাস্ত্র বলে দিয়েছে। বাড়িতে শোবেন, শোবার বিছানা যেন আপনার মাথাটা দক্ষিণ দিকে হয়, আপনার পাটা যেন উত্তর দিকে হয়।
যদি সে সুযোগ না থাকে তবে রাত্রিবেলায় শোবার সময় আপনার পাটা যেন পশ্চিম দিকে হয়, মাথাটা যেন পূর্ব দিকে হয়। কথাগুলো মেনে চলবেন, সংসার সুন্দর হবে। আজ আমরা মানি না বলে আমাদের এত অশান্তি। যত দিন যাচ্ছে আমরা পশ্চিম দেশের পাশ্চাত্য শিক্ষাগুলো গ্রহণ করছি, আর আমাদেরগুলো ওরা করছে। মায়াপুর ইস্কন মন্দিরে ইংল্যান্ড আমেরিকার লোক আসছে, হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এটাই আমাদের লজ্জার ব্যাপার। ওরা আমাদেরগুলোকে নিয়ে চলে গেল, আমরা ওদের করে নিয়ে গেলাম। এখন আবার খাবার সময় ভোজবাড়িতে নাকি আবার বুফে সিস্টেম হয়েছে। বুফে, বুফে মানে বুঝেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। আপনি যা নেবেন গরু ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, আপনাকে আর বসে খেতে হবে না। শাস্ত্র পরিষ্কার করে বলল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তার জন্মে জন্মে দারিদ্রতা যায় না। না না, আপনি ভাবছেন 3 তলার মালিক 6টা গাড়ির মালিক দাঁড়িয়ে খাচ্ছে, ওটা নয়। মনের দারিদ্রতা, ও দিনের পর দিন চেয়ে যাবে, ওর অভাব মিটবে না, কোনো দিন শান্তি পাবে না জীবন। ভালো করে শুনে নেবেন। চরক ঋষি চরক সংহিতায় বললেন যে দক্ষিণ দিকে আমাদের বাবা মা কাকা কাকি যারা মারা গেছেন, ওটা জমের দুয়ার, ওইদিকে ওনারা থাকেন। ওইদিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। তাই যখনই চেষ্টা করবেন দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? ওনাদের আশীর্বাদ পাবার জন্য। 3 নম্বর শুনবেন, পূর্ব দিকে মাথা করে শোবেন, টেনশন থাকবে না। কিন্তু পশ্চিম দিকে মাথা করে শোবেন, আপনার উদ্বেগ বাড়বে। উত্তর দিকে মাথা করে শুলে যারা মারা যায় তাদের উত্তর দিকে মাথা করে শোয়। আর উত্তর দিকে মাথা করে শুলে চরক ঋষি চরক সংহিতা বইতে বলছেন, যদি কেউ দিনের পর দিন উত্তর দিকে মাথা করে শোয় তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়। আমি বলি নাই, চরক ঋষি বললেন। বই খুলে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন, না মিললে আমাকে ফোন করে নেবেন যে মিলল না। হ্যাঁ হ্যাঁ, উত্তর দিকটাতে বলছে, উত্তর দিকটাতে এবং পূর্ব দিকে খাওয়ার কথা বলছেন। তবে মায়েরা উত্তর দিকে এবং পূর্ব দিকে খাওয়ার কথা বলছেন, এটা মাথায় রাখবেন। এই দুটোকে পূজা করা এবং খাওয়া, এই দুটো উত্তর এবং পূর্ব দিকে করা যায়। আপনাদের কপালগুলো আমি দেখলাম, প্রশ্ন করবেন খারাপ দেখলেন না ভালো দেখলেন। আপনাদের কপালের দিকে আমি তাকালাম, সবার কপালের দিকে তাকালাম। প্রশ্ন করবেন আপনি কপাল খারাপ দেখলেন না ভালো দেখলেন। আমি কারো ভালো দেখলাম না, সবার ভালো দেখলাম না। হ্যাঁ, ভালো দেখলাম কেন? তাকান, সবার কাছে নিবেদন রইল, কপালে একটা করে তিলক করুন। প্রশ্ন করবেন, এই দিকে তাকান, প্রশ্ন করবেন তিলক যদি করব, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তার বয়স মাত্র 27 বছর। একটা বাচ্চার জন্ম দিয়েছে, তার 3 বছর বয়স। নিজে নিরামিষ খাই, বাচ্চাকে খাওয়াই। মেয়েটি একটা স্কুলে চাকরি করে। তো যখন স্কুলে যায়, ব্যাগটাকে হাতে নিয়ে, কাঁধে নিয়ে, তিলকটাকে এরকম করে নিয়ে, মালাটা তুলসীর মালা পরে, আমার পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করে, দিদি হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পরেছে গো, ও বোধহয় ভগবান। এগুলোই তো লজ্জা, এগুলোই তো হিন্দু ধর্মের লজ্জা। আপনি মালা পড়লে আরেকজনের সহ্য হয় না, আপনি তিলক নিলে আরেকজনের সহ্য হয় না, আপনি হরিনাম করলে পাশের বাড়ির নাকি ডিস্টার্ব হয়। অনেক গ্রামে হরিনামের মাইক বাজলে কারো বাড়িতে আবার ছেলের পড়ার অসুবিধা হয়। এইগুলোই তো অধঃপতনের জায়গাতে নামছি আমরা। অন্যান্য ধর্মের মানুষ ধর্মের ব্যাপারে পাকা, আর আমাদের ধর্মের মানুষ ধর্মের ব্যাপারে কাঁচা। আমরা একতা হতে পারি নাই, আমরা জোর করে বলতে পারি নাই কীর্তন করব, তোমার ছেলের পড়াশোনা হোক, একদিনের জন্য হবে। 365 দিনে 364 দিন কি তোমার ছেলে ঘুমাচ্ছিল?
একদিন কীর্তন শুনতে দিন। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তিলক আপনারা নেবেন, তাকান। যদি কেউ মনে করেন আমাদের মতো তিলক নিতে পারবেন না, নিরামিষ খেতে পারবেন না, তাদের তিলকের ব্যবস্থা করে দিয়ে যাব। আপনারা স্নান করার পর হাতে জল নেবেন। সবাইকে বললাম, স্নান করার পর হাতে জল নেবেন। এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খান, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, মা ছেলের মঙ্গল চায় না? সব মাকে বলবো, তুলসীতলা থেকে কাঁচা মাটি এনে বাচ্চার কপালে একটু দিয়ে দাও। তুলসী দেবীর কৃপা হবে, কৃষ্ণের কৃপা হবে। আপনার ছোট বাচ্চাটা ঘুরঘুর ঘুরঘুর করছে, আপনি তুলসী গাছে জল দিচ্ছেন, বাচ্চাটাকে ডেকে বলবেন, আয় এদিকে আয়, এদিকে আয়, একটা ফোঁটা নিয়ে নে। বাচ্চাটা তখন দেখবেন 2-4 দিন পরে বলবে, মা আমাকে আজকে দিলে না যে, দাও। অভ্যাস করান। বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না, সংস্কার শেখান। ছেলের হাতে কম বয়সে বাইক দেবেন না, তার জীবন দান করুন। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে নিবেদন রইল, এক পকেটে মোবাইল রাখবেন তো এক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, খা একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়া একটু গীতা। মহাত্মা গান্ধী, যার ছবি টাকার উপরে পাওয়া যায়, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, গীতাকে মা বলতেন, এবং গীতা পড়তে পড়তে বলতেন, হে প্রভু তুমি আমাকে সম্পদ দিও না, বিপদ দিও, যেন তোমাকে চিরকাল মনে রাখতে পারি। এদের কাছ থেকে শিখে নিন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই বারবার বলবো মায়েরা, তিলকের কথা যখন বললাম সবাই শুনবেন। 5 আঙ্গুলে তিলক দেওয়া যায়। পেছন আগে সবাই জেনে নিন, 5 আঙ্গুলে তিলক দেওয়া যায়। আপনার এখানে মন্দিরে পুজো হচ্ছে, কোনো ব্রাহ্মণ আপনাকে তিলক দেবে, যদি তিনি শাস্ত্রজ্ঞ হন তাহলে কোন আঙ্গুলে দেবে দেখে নিন। যারা দাঁড়িয়ে আছেন, ইউটিউব হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, একটু সিঁদুর আপনার কপালে দেবে, কোন আঙ্গুলে দেবে তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়ে দিচ্ছেন। যখন আপনাকে তিলকের ফোঁটা দেখে যাই দেখ, যিনি জ্ঞানী হন তিনি বৃদ্ধা আঙ্গুলে দেবেন। আপনি তিলক করছেন, আপনার পাশে একজন বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, এই আঙ্গুলে নয়, এই আঙ্গুলে নয়। আপনি তাকে, সবাই তাকিয়ে দেখে নিন কোন আঙ্গুলে দেবেন, এই আঙ্গুলে। আপনার বাড়ির পাশে কেউ মরেছে কিংবা আপনার বাড়িতে মরেছে, তাকে একবার শেষবারের মতো তিলক করে দিতে হয়, তার চোখে 2টো তুলসী পাতা দিতে হয়, তার বুকে একটা গীতা দিতে হয়। কিন্তু আমি একটা কথা বলবো, সারা জীবন যে গীতা পড়ল না, সারা জীবন তুলসী গাছে জল দিল না, তাকে গীতা দিয়ে কোনো লাভ হবে না। তবে দেবেন কেন? যদি কিছু হয় তাকাবেন। সবার কাছে নিবেদন রইল, মৃত ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক করবেন। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনাকে তিলক করার দায়িত্ব দিয়েছে, আপনি এই আঙ্গুলে তর্জনীতে করবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক করবেন? যখন তিলক করবেন নিজে এই আঙ্গুলে তিলক করবেন, মধ্যমা মধ্যমা সবাই এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? আপনার গুরুদেবের ছবি থাকলে তার চরণে এই আঙ্গুলে তিলক দিন, গোবিন্দের চরণে এই আঙ্গুলে তিলক দিন। একটা বাতাসা ভগবানকে দিচ্ছেন, এই আঙ্গুলটা টাচ রাখবেন। একটা তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন, এই আঙ্গুলটা টাচ রাখবেন। আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা জানেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়েছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। এই আঙ্গুল থেকে না, এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটা হচ্ছে ভগবানের আঙ্গুল, বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলটা বড় পবিত্র আঙ্গুল। এই আঙ্গুলে তুলসী পাতা দেওয়া যায়, এই আঙ্গুলে একটু গোবিন্দকে বাতাসা দেওয়া যায়, এই আঙ্গুলে টাচ করে গোবিন্দকে দিতে হয়। এই আঙ্গুলে গোবিন্দকে একটু তিলক দেবেন, গোবিন্দকে দেবেন এই আঙ্গুলে। আচ্ছা, এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আপনি করে আঙ্গুলে দেবেন। সবার কাছে বিনীত নিবেদন রইল, আজকের এই কীর্তনটা দান করেছেন, আর্থিকভাবে কমিটিকে সাহায্য করেছেন। কীর্তনের এই আসরে আর্থিকভাবে কমিটিকে সাহায্য করেছেন 2 জন, জয়ন্ত পাল এবং অমিত পাল। কমিটিকে আশীর্বাদ করবেন, এদেরকে আশীর্বাদ করবেন যেন সুন্দর থেকে সুন্দরতর হরিবাসর প্রতি বছর আপনাদের উপহার দিতে পারে। আসুন, আজকে আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? আসতে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। আপনি তাহলে কি জানেন? বললাম লীলা। কীর্তনে পালা হয় না মা, লীলা হয়। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি পালা করবে, পালা বলবে না, কি লীলা বলবে, বিষয় বলবে। পালা তো নাটকের হয় আর যাত্রা হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। পালা নাটকের হয়, যাত্রা হয়। আর পালা আমাদের জীবনে 2টো হয়, সবাই জানেন। একটি আসার পালা আর একটি, জোরে বলুন,
জোরে বলুন। আচ্ছা দেখি কেমন কীর্তন শুনছেন। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনারা কেউ টাকা পয়সা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন নিবেদন রইল, আপনারা কেউ টাকা পয়সা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। যারা দেবেন তারা শেষে, কিন্তু কোনো মতেই কীর্তন চলাকালীন নয়, বারবার বললাম। সবাই শুনবেন, আমাদের জীবনে দুটো পালা, আসার আর যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভাবছে কোন যাওয়ারটা, যাওয়ারটা কোনটা? আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন, আরো জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা দেখবেন, মৃতদেহ আপনাদের কমলাপুরে কেউ যদি মারা যায়, তাহলে যখন নিয়ে যায়, বলো হরি বলো হরি। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, আপনারা প্রণাম করেন না? আমরাও প্রণাম করি, কিন্তু মৃতদেহ গেলে প্রণাম করতে হয়, শেষ যাত্রা বিদায় দিতে হয়। কিন্তু এই প্রণাম করার সময় কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, একবারে পাকা কথা। কিন্তু যিনি মারা গেলেন তিনি যেতে যেতে শিখিয়ে দিয়ে গেলেন দুটো শিক্ষা, ভালো করে শুনে নিন। আপনার দরজা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যাচ্ছে মাচার ওপরে, উনি বলতে চাইছে আমি শুধু মরি নাই, তোমাদের শিখিয়ে দিয়ে যাই, যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো, আমার মতো হেলতে দুলতে একদিন তোমাদের নিতাই গৌর হরি বল বলে সবাই। দুই, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবেন তখন সে শিক্ষা দেয়, তোমরা শুধু আমাকে শ্মশান ঘাটে নিয়ে এলে তা নয়, তোমাদেরকে নিয়ে এসে শিখিয়ে দিলাম এটাই তোমাদের শেষ ঠিকানা। যতই সেগুন খাটে ছপ্পর খাট করো, আর যতই সোনার মালা পরো, আর যতই বাড়ি করো, শেষ সবার জায়গা তোমার শ্মশানের চিতা। কমিটির কাছে প্রশ্ন করেছিলাম কি লীলা করব। কমিটি বললেন, কীর্তনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনার ভক্তগণ শুধু কথাই শুনতে পায়, শুধু কথা, একটাও গান শুনতে পায় না। ইউটিউবে এরা দেয়, শুধু কথা দিয়ে দেয়, গান খুব কম। কিন্তু আজকে ওনারা বললেন আপনি একটু পদাবলীর মাধ্যমে কীর্তন করে কৃষ্ণলীলার দ্বারা আমাদের একটু শোনান। ওনারা আমাকে অর্ডার করেছেন, আদেশ করলেন, ভগবান কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, সেই কালীয় দমন লীলার কথা একটু বলবেন। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা মায়েরা, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল ওই সাপটার নাম কি? কালীয় নাগ। আস্তে আস্তে শুনবেন ভালো করে। আচ্ছা, আপনার মাথায় নাচল না, আমার মাথায় নাচল না, সাপটার মাথায় কৃষ্ণ নাচল কেন জানতে হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তা সেই রকম ফল লাভ করবেন। সবাই তাকাবেন, এই যিনি সাপ তিনি পূর্বজন্মে রাজা ছিলেন। সাপ হলেন কেন? একজন বৈষ্ণবের অভিশাপে। তার উপরে কৃষ্ণ নাচল কেন? বৈষ্ণবের আশীর্বাদে। এই সাপটি কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় করলে। কি? যে রাজবাড়িতে তুমি বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে যখন হত্যা করতে যাবে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়। রাজা বলে কথা, যেমন তেমন পাত্র নয়, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, ও মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত। ছি, এত পুঁজ আর রক্ত, এই জল পান করতে পারবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু মাথায় করে নিজের বাড়িতে এনেছিল।
সেই রাজার দুজন স্ত্রী ছিল। আগেকার রাজাদের দু চারটা স্ত্রী থাকতো। এসে বলছে, স্বামী এই জলপান করতে পারে না? কই দেখি 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 দেখি, আমাদের দাও তো। যে না দুজন স্ত্রী জলপান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধ্বজলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাগ সাপ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণে মাথায় লাভ করতে পারি। চরণে মাথায় লাভ করিতে পারি। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তুমি সাপ কুলে জন্ম নেবে, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন কৃষ্ণের নৃত্য হবে। সেজন্য সাপের মাথায় কৃষ্ণ নেচেছে। আস্তে 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 আস্তে। আচ্ছা মায়েরা, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, একটু জোরে বলুন, আপনারা বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে। না না, আমি বলতে চাইছি সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করার জন্যে একবার গিয়েছিল কোথায়? স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। সাপগুলো ভেবেছিল যদি একটু বৃক্ষ থেকে ওই হাঁড়ি থেকে একটু অমৃত পড়ে যায়, চেটে চেটে খেয়ে নেবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু পরে নাই, যে ঘাসের উপরে চাটছিল ঘাসটা নাম এরকা ঘাস, যাকে কুচ ঘাস বলা হয়। চাটতে 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 সাপেদের জিভগুলো কেটে গেছে। তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। সাপের মাথায় যে চক্র, ওটা কি? কৃষ্ণের চরণ চিহ্ন। সবাই শুনবেন, দূর থেকে দেখলে সাপকে একবার প্রণাম করতে হয়। কেন? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। সেই কালিয়নাগ সাপ বৃন্দাবনে বাস করছে কালিদ হদে। পদকর্তা বর্ণনা করলেন, দেখো দেখো, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। সবাই মাথায় কাপড়গুলো নেবেন, সবার কৃপা হবে, সবাই ভক্তি করে। বাহ, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আমার কালিন্দির এক দহে, আমার কালী নাগ তাহে রহে। বিষ জলে দহন সমান দেখে বিসর্জনে বিসর্জনে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান দেখে। বিসর্জনে দহন সমান। ও যে বিষার জলে সমান সমান। বিসর্জনে সমান সমান।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, অপরাধ নেবেন না, কথাটা বললে রাগ করবেন না কেউ। আপনাদের সকলের শরীরে কালীয় নাগ আছে, শুধু আপনাদের নয় আমারও আছে। কালীয় নাগ কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মহামদ, আশ্চর্য, এগুলো হচ্ছে কালীয় নাগ। আমরা রাস্তা দিয়ে এদিকে আমরা রাস্তা দিয়ে কীর্তন করতে যান, গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করে, দাদা এটা কি কমলাপুর? ধরুন কথা মানে, এটা কমলাপুর? বলতে পারবো না, বুঝে নেন এখনো কালীয় নাগ আছে। আর এটা কি কমলাপুর? হ্যাঁ হ্যাঁ, ডান দিকে চলে যান, কীর্তন তো ওইটা। একই মানুষ, দুটো ব্যবহার। তবে যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, আপনার মুখের ভাষা যদি ভালো হয়, কালীয় নাগ আপনার কাছ থেকে অনেক আগেই পালিয়ে যাবে। শুনে নিন ভালো করে, এইদিকে আপনার মুখের ভাষা যদি ভালো হয়, কালীয় নাগ সরে যাবে। আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি আছে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগবেন, তবে সকাল হবে। যদি না জাগেন, না চোখ খোলেন, আপনার পরকাল হবে। এইদিকে মুখের ভাষাটা ভালো করুন। কি বললাম? একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তোকে লোকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না কেন? শুনবেন ভালো করে। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, এ তোকে লোকে পছন্দ করে, তুইও কালো আমিও কালো, আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলল, তোর কণ্ঠস্বর কর্কশ, লোকে তোকে পছন্দ করে না। আর কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই লোকে পছন্দ করে। তাই নাকি? কাক তখন বলে, আমি এতদিন পরে বুঝতে পারলাম। বলে, কি বুঝতে পারলি? মানুষ কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো থাকে, সব জায়গায় তার নেতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই জন্য আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, অহংকার করে কোনো লাভ নেই। যদি মনে করেন আমার চারতলা বাড়ি, ওর কিছুই নাই, আমি বড় লোক, ও গরিব, এই ভাবনা যদি কারো ভেতরে আছে, তাকে বলবো, ভগবান পরীক্ষা করে দেখে, দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে রাজা, কালকে ফকির হতেই পারে। কাউকে দেখে অবজ্ঞা করবেন না। কে কখন ওপরে উঠবে আর কে কখন নিচে নামবে, ভগবানের আঙ্গুলের ইশারাতে। তাই অহংকার করবেন না। যদি পেয়ে গেছেন, তবে গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করুন, দেখবেন ওগুলা যাবে না। আর যদি না পেয়েছেন, ভগবানের সেবা করুন, ভগবান আপনাকে এমন দেবে আপনি ভাবতেই পারবেন না। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই মায়েরা। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায়, ভাবতেই পারে না। তো কালীয় নাগ বাস করছে কোথায়? বৃন্দাবনের কালীদহ হ্রদে। আশ্চর্যের ব্যাপার, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কালীয় নাগের বিষের জ্বালায় ছটফট করে মরে যায়। আপনাদের হুগলিতে প্রচুর পুকুর আছে মায়েরা, তা সব পুকুরে কি পদ্ম ফুল আছে? জোরে বলুন হ্যাঁ না নেই। তাহলে ধীরে ধীরে, তো যে কোনো পুকুরে দেখবেন পদ্ম ফুল থাকে, ওখানে লক্ষ্য করবে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি একবার কাউকে কামড়াতে পায় না, আর পারে উঠতে পারে না, এত বিষ। তাহলে যে পুকুরে পদ্মনাগ আছে, সেখানে ছাগলে গরুতে জল খায় না? আগে রাখাল বালকরা জল খেত, কই মরতো না কেন? ওখানে জলটা বিষ হলো না কেন? তাহলে কালীয় নাগ বৃন্দাবনে থাকে, ওই জলটা বিষ হয়ে গেল কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সব কিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। তখন কালীয় নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে বন্ধুত্ব করে পেলাম না, তোমার সঙ্গে প্রেম করে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এই জলের মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরবে। তাই মায়েরা, যেখানে কালীয় নাগ বাস করে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কালীয় নাগ মনে মনে ভাবছে, যখনই পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট করে মরবে, তোমায় ডাকবে মৃত্যুর আগে। আর তখন আমাকে কোথাও যেতে হবে না, তুমি তাদের ডাকে ছুটে আসবে, আর তোমার চরণ আমি এখানেই পেয়ে যাব। তাই পদকর্তা বললেন, তাহারই পরে বাই।
পাখি উড়ে যাই ওগো কাহার পাখি উড়ে পাখি উড়ে উড়ে যা পাখি উড়ে যে আরে তাহার পারে আমার যদি পাখি উড়ে ও যে বিষেরে জ্বালাই তেজয়ে প্রাণ দেখে বিষ জ্বালায় জয় ও যে বিষেরে জ্বালাই তেজয়ে প্রাণ দেখে আমি বিধি জ্বালাই জয়তা আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই হরি বল। কোনো অপরাধ করি নাই। বিসর্জনে দহন সব। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাথকে দমন করবে বলে এখন কি করলেন, মাকে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কিন্তু কৃষ্ণ যাবে কালিয়নাথকে দমন করতে। আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সাজায় দাও আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমি আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সময় হলো সাজায় দাও আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই নাকি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমি আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে
আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনারা সব সেজে এসেছেন তো? আস্তে আস্তে। তনুজ পাত্র ওনাকে এই মালাটি দিয়েছেন, আমি ওনার গলায় মালাটি পরিয়ে দিচ্ছি। মায়েরা, বাবার আস্তে আস্তে, বাবারা যারা কীর্তন শুনতে এসছেন সেজে এসেছেন তো? আমি কিন্তু সোনার মালার কথা বলি নাই, আমি সোনার মালার কথা বলি নাই। কোন সাজার কথা বলেছি? ধীরে, কোন সাজার কথা বলেছি? কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন? কারা কারা নিয়েছেন হাত তুলুন। কারা কারা মালা নিয়েছেন হাত তুলুন, নামান। আচ্ছা, যারা নান নাই তারা দুঃখ করবেন না। মালা নিলেই যে কৃষ্ণ ভক্ত হয় তা নয়, আগে ভেতরটাকে সাজাতে হয়। যার ভেতর সাজে নাই তার মালা তিলক করে লাভ নাই, আর যার ভেতর সেজে গেছে তার তিলক করে, তবে তিলক মালার কি দাম নাই? আছে। যেমন আপনি তিলক মালা করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি তুলতে গিয়ে ভাবছেন মালা আছে, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। কি বলছেন? তাহলে মালা হলো মাস্টার। আপনি অন্যায় কাজ করতে গেলেই আপনাকে চেপে ধরবে, এই মালা পরেছিস আর তিলক নিয়েছিস আর তুই চুরি করতে আরম্ভ করেছিস। এইদিকে আবার 2-4 জন মালা পরে না কেন? আসতে, আপনাদের হুগলিতে নয়, আপনাদের হাওড়াতে নয়, আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম আপনি মালা পরেন? বলে হ্যাঁ। একজন বলল মালা পরলে তো খেতে পাবো না, খেতে পাবো না, খেতে পাবো না। এইদিকে দেখান। তা যারা খাবো খাবো করছেন এইরকম এরকম করে, কিছু মনে করবেন না, তারা মালা পড়তে পাবেন না। একজন ব্যক্তি আমাকে বলছে, দাদা এখন খাওয়াও যায় মালা পরাও যায়। বলে বুঝলাম না, এখন তো মালা প্যাঁচ সিস্টেম। বলে বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া যারা করবেন তারা কিন্তু প্যাঁচেতেই পড়বেন। তবে বলে রাখি, যাদের খাবার ইচ্ছা আছে, মালা পরবার ইচ্ছা আছে, তাদেরকে বলবো দশকর্মার ভান্ডারে যাবেন, ওখানে গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দাও। আপনি মালা পরাও হবে, আপনি খাবেন, আপনার কিছু নাই। কেন? সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ প্যাটেলে চাপতে হয়, তারপর সিটে চাপতে হয়। আগে বেলের মালা পরুন, এক সময় দেখবেন আপনার মনে হবে এবার তুলসীর মালা পরব, তখন আপনার উদ্ধার হবে। আস্তে 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 আস্তে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আর যশোমতী বলছে আজকে দাদা বলয়ের জন্মদিন। কৃষ্ণ বলছে আজকে দাদা বলয়ের জন্মদিন হোক, কিন্তু 9 লক্ষ ধেনু আমার প্রতি অপেক্ষা করে আছে, তারা কি করবে? ও মা, 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল, আগে 9 লক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল, 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। হরি বল ধ্বনি। বাহ, তোমার 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল, আগে 9 লক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। বলছে আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ
গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, ওমা গৃহ মাঝে রহিতে না পারি, রহিতে না পারে ওমা আমায় সাজিয়ে দাও, কি করবি মাগোই আমি ছড়াবো বাছুর, ও মা মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি, মাগোই আমি। আমার সব চাইতে কষ্ট হচ্ছে এবং ভালো লাগছে। আস্তে এই বাবা, এই যে রে, এই ফকির টুনটুনি, মোবাইলটা বন্ধ কর। বাচ্চা ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল দেবেন না, 16 বছর পরে আর পাবার চান্স নাই। কেন বলুন তো? 16 বছরেই একবারে বাপের বাড়ি থেকে নিতাই গৌর হরিবল হয়ে যাবে, কেউ দেবেন না। আমার সব চাইতে ভালো লাগছে, আবার খারাপও লাগছে। পোলটা নয়, গাছটার সামনে একজন বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন, কোমরে ব্যথা হতে পারে, উনি একবার বসছেন একবার দাঁড়াচ্ছেন, তবু কীর্তন শুনছেন। খুব ভালো লাগলো, আপনাকে প্রণাম জানাই আমি, খুব ভালো লেগেছে আপনাকে। সবচাইতে ভালো লাগছে এই জন্য, অনেক বৃদ্ধ বাবারা দাঁড়িয়ে আছেন, অনেক দূরে দূরে তারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধ মায়েরা বসে আছেন, তারা শুনছেন। শুধু আপনাদের সামনে আমি বলতে চাই, যে যেখানে বসে আছেন, ছেলে মেয়ের জন্মদিন মানে সেদিন কিন্তু আসতে, সেদিন কিন্তু দাদা বলাইয়ের জন্মদিন। বারবার তার মা বলছে, আসতে কৃষ্ণের মা বলছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আর তোকে ছাড়বো না, একা তোকে বনে যেতে দিই নাই, আমি যেতে দেবো না। বাবা ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করব মাগোই আমি চড়াবো বাছুর, মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি, মাগো চড়াবো বাছুর, ও মা মা গয়াবে মা গয়াবে জোড়াবো বাছুরি আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। সবাই উলুদ ধরি দিন। দেবা দেবা আমায় সাজাবে, দেবা আমারই গোষ্ঠী আমারই সমান হলো ওজালে পড়ালিয়া দেবদর মন্ত্র পরিবাদ করা পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। চরণেতে চরণেতে পরাহন পুরি মাগ, মা চরণেতে চরণেতে পরাহন পুরি মা চরণেতে চরণেতে পরাবো ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী জমানি সময় গুলো আর যে ধরিল ধরে বসতে যাবার সময় হলো আর যে ধরিল ধরে বসতে যাওয়ার সময় হলো আর যে ধরিল ধরে সাজাইয়ে দেবা আর চরণেতে চরণেতে পরাহন মা আর কি করবে, আর কি করবে? অলকাতি লকা ভালে বনমালা দে মা বলে। আচ্ছা আচ্ছা, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো আজকে কার জন্মদিন? হ্যাঁ বাবারা বলেছে আপনারা, আমি বললাম কৃষ্ণকে যেতে দেবে না, কার জন্মদিন?
বলরামের আচ্ছা, আপনারা জন্মদিন পালন করেন বাড়িতে? আচ্ছা, কেক কাটেন? জেরে বলুন। এইবারে কিন্তু সব ভয় খেয়ে গেছে। আমি যখন কেক কাটেন তখন 2-4 জন কেক কাটেন। এখন দেখছে হ্যাঁ বললেও গন্ডগোল, না বললেও গন্ডগোল। এই যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা শুনে রাখুন, এই কেক কাটাটা কিন্তু আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। যেমন আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, একজন মাস্টারমশাই আমাকে ডেকে বলেন আমার নাতির জন্মদিন, একবার চলুন আমার নাতিকে আশীর্বাদ করে দেবেন। তো ওনাদের বাড়িতে যখন গেছি তখন দেখছি একটা মোমবাতি জ্বালিয়েছে, একটা বড় কেক কিনেছে, অনেকগুলো ছেলে জড়ো হয়েছে, নিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ফুস! কি 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 জন্মদিন পালন রে বাবা। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, আপনি সন্ধ্যাবেলায় মন্দিরে প্রদীপ দিলেন, হঠাৎ যদি হাওয়াতে প্রদীপটা নিভে গেল, আপনার ভেতরটা ধকধক করে যায় না? জোরে বলুন। যে প্রদীপটা জ্বালালাম নিভে গেল, কোনো অমঙ্গল হলো না তো? এখানে বুক ধকধক করে, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমি চাই হিন্দু সনাতন ধর্মের মানুষের সমাজটা সুন্দর হোক। আমি চাই আপনারা ভুলগুলোকে ধরুন। আমি চাই কোনো খ্রিস্টান আমাদের দুর্গা পুজোতে উপবাস করে না, পুষ্পাঞ্জলি দেয় না, তাহলে আপনারা খ্রিস্টানদের ধর্ম নিয়ে মাতামাতি করবেন কেন? বারবার বলবো কেন? যীশু খ্রিস্টকে সম্মান দিন, মহাপুরুষ, তাকে প্রণাম করবেন, অবশ্যই করবেন, কিন্তু এই নয় যে আমার ধর্মটাকে ছেড়ে লোকের ধর্ম নিয়ে মাতামাতি করব। নিজের ধর্মকে কোনোদিন ছাড়বেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? কেক কাটা হয়, কিন্তু শাস্ত্র বলছে, এদিকে তাকান, শাস্ত্র বলছে আমাদের সনাতন ধর্মে একটা বাচ্চার জন্মদিনে একটা প্রদীপ জ্বালতে হয়, ঘিয়ের প্রদীপ। জল জল করে জ্বলে ভগবানের মন্দিরে, আর মা গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কি শিক্ষা আছে? অত নির্লজ্জের মতো আমরা কি করতে চলেছি? আমরা নির্লজ্জের মতো কি করতে চলেছি? মোমবাতি নেভানো নয়, একটা ঘিয়ের প্রদীপ দেবেন, কেক কাটা নয়, একটু পরমান্ন পায়েস ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে ভবিষ্যতে যেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারি, যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। মায়ের চাওয়াটা ভালো হতে হবে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার পারমিশন ঠিক থাকবে। ওই জন্য বারবার বলবো, ভগবানের কাছে চাওয়াটা যেন ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করব? অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, মাগোই অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, আদি অলকা তিলক ভালে বনমালা দেমা বলে। অলকা ও মা অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজি অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। হ্যাঁ হ্যাঁ, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। তিলকা ভালে বনমালা দে মা গলে। অলকা তিলক ভালে বনমালা দেমা এই বলে। যে মোহনিয়া 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 বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা হাতে। মোহনিয়া বাপিতে বালে। মা ও মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দেমা, সাজাইয়ে দেমা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। গোষ্ঠী জমার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা। গোষ্ঠী জমার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, বাজা করতে যাওয়ার সময় হলো। আর যে ধৈর্য ধরে না মা। সাজাইয়ে দেমা, সাজাইয়ে আজ মোহনিয়া 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 বাসি দে মা হাতে। মোহনিয়া বাপিতে বালে। ও মা, এ তাড়াতাড়ি করো, শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে, গোষ্ঠে যাব কেন? শ্রীদাম সুদাম দাম সুবলা দিওম সুমান, আজ সে দাম সদাম দাম সবল
অংশমান এই যে গানগুলো গাইছে এগুলোকে গান বলে না, এগুলো পদাবলী বলে, এগুলোকে পদাবলী বলে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান, হ্যাঁ হ্যাঁ সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান। মাগো শ্রীদাম সদাম দামে সৌরাদে অংশমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে, ও মা দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে, পথ মাঝে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে শ্রীরাম সুদাম পথ মাঝে আর এ ধৈর্য ধরে না রে, শ্রীরাম সুদাম পথ মাঝে শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই মাথায় কাপড়টা নিন, কিভাবে সাজাচ্ছে দেখুন পদাবলীর মাধ্যমে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো এয়া কোলে, উলুধ্বনি সাজাই রে এই রে উলুধ্বনি দিন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে সবাই মিলে ভক্তি ভরে বাহ 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 বলে হাই। অবনন্দরণী কত আমার গোপাল লইয়া কোনে সাজাই রানী আপ কি সদা উলুধ্বনি দিন, গোবিন্দকে সাজাচ্ছে সবাই উলুধ্বনি দিন বাহ বলে হারি। সাজায়ে দাই মা হরি সাজায়ে দাই মা ও যে নিজের কপালকে কোলে লয়ে সাজায়ে দাই মা, নিজের গোপাল করে লয়ে সাজায়ে দেয় মা নিজের কপালকে কোলে লয়ে সাজায়ে দাই মা, ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দাই মা, আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দাই মা, ও যে আপন মনের সাথে সাথে নিজে গোপাল করে লয়ে আপন মনের সাথে সাথে গোপাল করে লয়ে আপন মনের সাথে সাথে গোপাল করে লয়ে মানে যে গোপাল করে লয়ে আপন মনের সাথে আজ সাজায়ে দেয় মা সাজায়ে সাজারানি আপা আহারে আপন মনস সাজাই রানী আপন মন সাজে গো সাজারানি আপন মন সবাই জোরে বলুন রাধা রানী কি।